এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের এবং ত্রিপুরার ইংরেজি মিডিয়াম স্কুলের অ্যানুয়াল এক্সামিনেশন 2023-2024 এর যে কোয়েশ্চেন পেপারটা ছিল ক্লাস 6 এর সেটা এখানে দেখাচ্ছি, রিভিউ দিচ্ছি। তো এখানে হচ্ছে সেট এ রয়েছে, এটা 2023-2024। অ্যাকচুয়ালি এই এক্সামটা হয়েছিল 2024 এ। অ্যানুয়াল এক্সাম যে হয়েছিল সেই কোয়েশ্চেন পেপারটা, টোটাল প্রিন্টেড পেজ রয়েছে 8টা। এখানে হচ্ছে ম্যাথমেটিক্স, ক্লাস হচ্ছে 6, 80 নাম্বার, 3 আওয়ারের মধ্যে হচ্ছে পরীক্ষা। তো এটা গত বছরের কোয়েশ্চেন, এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক স্টুডেন্টই আমাকে বলেছে পুরোনো কোয়েশ্চেনগুলি দিয়ে দেওয়ার জন্য, যে তাদের এখান থেকে হচ্ছে কীভাবে কোয়েশ্চেনটা আসে সেটা প্যাটার্ন বোঝার জন্যে। তো প্যাটার্নটা আমি এক এক করে, তোমরা হচ্ছে এখানের এই পেজ নাম্বারটা লক্ষ্য রাখবে। এটা হচ্ছে পেজ নাম্বার 1, তারপর হচ্ছে পেজ নাম্বার 2 এখানে দেখতে পাবে। তো এই পেজ নাম্বারগুলি এক এক করে লক্ষ্য রাখবে। পেজ নাম্বারটা একটু অন্যরকম রয়েছে, তার কারণ হচ্ছে আমি প্রিন্ট করার জন্য এই সুবিধায় রেখেছি। তাহলে হচ্ছে এক পেজে দুটো আর তার সিকোয়েন্সটা মিলে, তাই এর জন্য এইরকম। তো প্রথমেই রয়েছে দেখো, সত্য না মিথ্যা বলার জন্য যে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা অপেক্ষা শূন্য বড়। আবার ইংরেজিতে দেওয়া রয়েছে, আমরা বেঙ্গলিটাই লক্ষ্য করছি। দশমিক ভগ্নাংশে পরিণত করো, এটা দশমিক ভগ্নাংশে এটাকে প্রকাশ করার জন্য, তো দশমিক চ্যাপ্টার থেকে এটা। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো, আয়তক্ষেত্রে পরিসীমা সমান সমান ড্যাশ ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে হচ্ছে 2 হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কিসের জন্য দৈর্ঘ্য প্লাস প্রস্থ সঙ্গে 2 ইন্টু হয় সেটাও আমি বিভিন্ন ভিডিওর মধ্যে বলেছি। তারপর রয়েছে নাম্বার 4 এর মধ্যে বলা হয়েছে চলরাশিযুক্ত সমীকরণ বের করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিটি নাম্বার রয়েছে, সেগুলো ধ্রুবক নাম্বার রয়েছে। একটি মাত্র ভেরিয়েবল এখানে রয়েছে, এক্স রয়েছে। এক্স এর মান 1, 2, 3, 4 যা কিছু আমরা ধরতে পারি, তাই এর জন্য এটাকে চলরাশি বলা হয়। তো এই হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা। নিচের হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেনগুলি, প্রতিটির জন্য 2 করে মার্কস। তো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 7 ইজ ইকুয়ালস টু, উপরে হচ্ছে ড্যাশ, বাই হচ্ছে 21 ইজ ইকুয়াল টু 40, আর এখানে হচ্ছে নিচে রয়েছে খালি জায়গা। এবার কথা হচ্ছে এখানে দেখে নাও, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 এর সঙ্গে 3 গুণ করে এখানে 21 হয়েছে। তো 5 এর সঙ্গে 3 গুণ হবে, হয় এখানে হচ্ছে 15। সেম একইভাবে হচ্ছে 5 এর সঙ্গে 8 মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে 40, 5 8 যা 40, তাহলে 7 8 যা 56। এখানে হচ্ছে পেজ নাম্বার 1 কমপ্লিট। এবার পেজ নাম্বার 2 এর কোয়েশ্চেন, এখানে সঠিক উত্তরটি বাছাই করার জন্য, যেমন প্রথম রয়েছে একটি, তার কোনটির সাথে কোনটি আনসার সঠিক হবে। তো এখানে হচ্ছে ঘ নাম্বারটা হবে। 3 নাম্বার হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করে যার প্রতিটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এখানে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমাটা নির্ণয় করার জন্য বর্গক্ষেত্রে একটি বাহু দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। এখন হচ্ছে খ বিভাগ, এখান থেকে হচ্ছে নাম্বার 3 এর মধ্যে হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে এই ধরনের সিম্বল ব্যবহার করা হচ্ছে। এবার বলা হচ্ছে এখানে বসানোর জন্য, তো কোন দিকে বসাবে? অবশ্যই হচ্ছে এই দিকটা বড়, তো এইভাবে হবে। এবার বলা হচ্ছে দশমিক ব্যবহার করে সেমিতে প্রকাশ করে, এটাকে পুরোপুরি সেমিতে প্রকাশ করার জন্য, তো এটা হচ্ছে 9.8 সেমি। তারপর রয়েছে এখানে এটার পুরোপুরি বাউন্ডারিটা বের করার জন্য, তো এখানে AB প্লাস BC প্লাস CD প্লাস DE রয়েছে, DE রয়েছে, EF নেই, EF প্লাস AF, এই দুটি লিখে দিলে এখানে হচ্ছে এটা কমপ্লিট। তারপর বলা হচ্ছে সত্য না মিথ্যা লেখো। যদি দুটি অনুপাত পরস্পরের সমান হয় তখন অনুপাত দুটি সমানুপাতে আছে, তো এটা হচ্ছে সত্য। এবার হচ্ছে নাম্বার 3 কোয়েশ্চেন, বীজগাণিতিক রাশিমালায় প্রকাশ করো 2p থেকে 11 বিয়োগ করে। তো 2p মাইনাস 11, 2p থেকে 11 বিয়োগ করে। তারপর রয়েছে অনুপাতে প্রকাশ করো, এই ধরনের কোয়েশ্চেন এসেছিল। আর হচ্ছে নাম্বার 4 রয়েছে নিচের সংখ্যাগুলো সমানুপাতিক কিনা পরীক্ষা করো।
এগুলিকে পরীক্ষা করে বলে দেওয়ার জন্য। তারপর রয়েছে 5 গ্রামের সমান এখানের মধ্যে কোনটি, এখানের মধ্যে হচ্ছে এটা। তো এবারে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নাম্বার 3তে বলা রয়েছে আয়তক্ষেত্র সমান সমান। এখানে দেখো এখানে নিচে কোথাও কোনো কিছু বলা হয়নি, তো আমরা লিখতে পারি দৈর্ঘ্য নয়, উপর হচ্ছে এইভাবে হবে ক্ষেত্রফল বাই হচ্ছে দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তারপর রয়েছে এটার পরিসীমা, এটা চতুর্দিকটাকে প্লাস করে লিখে দেওয়ার জন্য। এইগুলি কোয়েশ্চেন এসেছিল, আরও এসেছিল এইভাবে কোয়েশ্চেন যোগফল নির্ণয় করো। এখানে পয়েন্টের মধ্যে যোগ করার জন্য ডেসিমেল চ্যাপ্টার থেকে এসেছে। এর সমতুল্য ইকুইভ্যালেন্ট রেশিও লেখার জন্য, মান নির্ণয় করার জন্য এখান থেকে বিয়োগটি করে তার যে ভ্যালু বের হবে সেটাই হচ্ছে মান নির্ণয় করা। 5 নম্বরে রয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে ছোট থেকে বড়র দিকে যাবে। এবার রয়েছে সৌমিয়া তার শার্টের জন্য 3 মিটার 20 সেমি এবং প্যান্টের জন্য 2 মিটার 5 সেন্টিমিটার কাপড় কিনলো। সে মোট কতটুকু কাপড় কিনলো? এই দুটিকে প্লাস করে যেটা হবে সেটাই হচ্ছে ইকুয়েশন আনসার। নাম্বার 3, নিচের চিত্রটির পরিসীমা নির্ণয় করো। প্রতিটি দিক তাকে প্লাস করে লিখতে হবে, তবে হচ্ছে এই ছবিটির পরিসীমাটা বেরিয়ে আসবে। তারপর রয়েছে নাম্বার 4, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 মিটার। ইহার একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য তারপর রয়েছে দুটি সংখ্যার অনুপাত 6:5। দুটি সংখ্যার অনুপাত 6:5 এবং তাদের যোগফল হচ্ছে 55 বলে সংখ্যা দুটি কি কি বের করার জন্য তাদের অনুপাত দেওয়া রয়েছে 6:5 এবং তাদের যোগফল দেওয়া রয়েছে। এখান থেকে হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করার জন্য। নাম্বার গ বিভাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হচ্ছে আবার এক এক করে টোটাল 4টি কোয়েশ্চেন। তো এই ছিল একটা কোয়েশ্চেন যে দুটো রাশিকে তখনই তুলনা করা যায় যখন তারা একই এককে থাকে। এটা সত্য, যে কোনো রাশিকে তুলনা করা যায় তারা একই এককে থাকতে হবে তবে। তো এটা বিষয়টা হচ্ছে সত্য। এখানে রয়েছে সঠিক উত্তর বাছাই করো। সামান্তরিকে প্রতিসম রেখা আছে। প্রতিসম রেখা আছে কয়টি? 2টি, 3টি, 1টি, 0টি। তো প্রতিসম রেখা 2টি। কিভাবে? সামান্তরিকের 0, সামান্তরিকের প্রতিসম রেখা 0, সামান্তরিকের কোনো ধরনের প্রতিসম রেখা হয় না। তো এটা হচ্ছে সি। তারপর হচ্ছে সত্য না মিথ্যা বলো। স্তম্ভচিত্রে দুটি স্তম্ভের মধ্যবর্তী দূরত্ব সমান থাকে না। স্তম্ভচিত্রে দুটি স্তম্ভের মধ্যবর্তী দূরত্ব সমান থাকে না। এটা হচ্ছে বলা হয়েছে কি মধ্যবর্তী দূরত্ব সমান থাকে না, তো এটা সমান থাকে, তো এটা মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। এখানে কত হবে শূন্যস্থান পূরণ করার জন্য? তারপর রয়েছে নাম্বার 7, লফিত 35.65 টাকা দিয়ে একটি বই কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। এবার হচ্ছে দোকানদার লফিকে কত টাকা ফেরত দেবে? এটা হচ্ছে সেম বিয়োগ। 50 থেকে বিয়োগ হবে 35.65। তো এবার মাইনাস করে যত হবে তত হচ্ছে সে ফেরত পাবে। তারপর রয়েছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 700 মিটার, প্রস্থ 500 মিটার। অলোক মাঠের চারিদিকে 4 বার দৌড়ায়, সে কতটুকু দৌড়ালো? তো এটা বের করতে হবে। প্রথমে হচ্ছে আয়তাকার মাঠের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা করে তারপর হচ্ছে ইন্টু 4 দিয়ে গুণ দিতে হবে। তো সে কতটুকু মোট দৌড়ায় সেটা বেরিয়ে আসবে। এবার হচ্ছে নাম্বার 3 রয়েছে এখানে তোমার এলাকায় ভারতীয় ক্রিকেট টিমের 4 জন খেলোয়াড়কে নিয়ে একটি অনুসন্ধান চালানো হলো।
অনুসন্ধান এবং প্রাপ্ত ফলগুলো নিচে দেওয়া হলো। এখানে এই ধরনের ছবি মানে হচ্ছে 10 জন মানুষকে বোঝাচ্ছে। তো এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, 20, আর এখানে প্রতিটা হচ্ছে 10 10 করে মানুষ প্রতিটাতে। তো মোট কতজন? তো এখানে রয়েছে, দেখে নাও, কতজন লোক সচিনকে পছন্দ করে কতজন, তা দেখে নাও। এখানে হচ্ছে 10 জন, 20, 30, 40, 50, 60। তো এখানে হচ্ছে 60 জন। তারপর হচ্ছে সেম, কতজন লোক যুবরাজকে পছন্দ করে? এখানে হচ্ছে যুবরাজ হচ্ছে এটা, তো 20 জন। তো 20 জন। তারপর রয়েছে ধোনিকে পছন্দ করে কতজন? 1, 2, 3, 4, 5, 50 জন। এখানে হচ্ছে এটার আনসার কমপ্লিট, এটা এখানে বলে দিলাম। তারপর হচ্ছে দেখে নাও, এবার হচ্ছে 6 নম্বর কমপ্লিট। আমরা 7 নম্বর পেয়েছি। আমি কিন্তু সিরিয়ালি তোমাদের বলে যাচ্ছি, সিরিয়াল ওয়াইজ। তো এবার হচ্ছে এখানে একটি কোয়েশ্চেন যে পিতার বর্তমান বয়স 42 বছর। পিতার এক্ষণে 42 বছর বয়স। পুত্রের বর্তমান বয়স হচ্ছে 14 বছর। নিম্নলিখিত অনুপাতগুলি নির্ণয় করো। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, তাহলে 42:14। তারপর রয়েছে পুত্রের বয়স যখন 12 তখন পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? তারপর রয়েছে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, এগুলি বের করার জন্য। তারপর রয়েছে এখানে স্তম্ভ মেলানো, দেখতে পাচ্ছ এখানে। তারপর এটা 7 নম্বর পেজ কমপ্লিট। এবার হচ্ছে 8 নম্বর। এখানে রয়েছে 4 4 16, প্রতিটির মান 4 করে। তো এক ডজন কলমের দাম হচ্ছে 120 টাকা। তারপর রয়েছে 8টি পেন্সিলের দাম 16 টাকা। একটি কলম ও একটি পেন্সিলের দামের অনুপাত কত সেটা নির্ণয় করার জন্য। তারপর রয়েছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 500 মিটার, প্রস্থ 200 মিটার। এই মাঠটি চাষ করতে প্রতি বর্গ মিটার 60 টাকা হিসেবে খরচ হয় বা হবে। এই একটা কোয়েশ্চেন। অপর এখানে একটি কোয়েশ্চেন, আকাশ মোট 10 কেজি সবজি কিনলো, তার মধ্যে 3 কেজি 500 গ্রাম পেঁয়াজ, 2 কেজি 75 গ্রাম টমেটো এবং কিছু পরিমাণ আলু কিনলো। সে কতটুকু আলু কিনলো সেটা বের করার জন্য। তারপর হচ্ছে নাম্বার 4, এখানে 20 জন শ্রমিককে দৈনিক মজুরি দেওয়া আছে। 20 জন শ্রমিকের দৈনিক মজুরি দেওয়া আছে। টালিমার্ক ব্যবহার করে একটি তালিকা তৈরি করো। টালিমার্ক ব্যবহার করে একটি তালিকা তৈরি করতে হবে। এখানে হচ্ছে এই ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে কমপ্লিট ক্লাস 6 এর ম্যাথমেটিক্স অ্যানুয়াল এক্সামিনেশন 2023-2024 এর